সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন দীর্ঘদিন পাথরঘাটা উপজেলা যুবদলের কার্যক্রম বাধাগ্রস্ত ছিল, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাথরঘাটা উপজেলা শাখার আহ্বায়ক বহিষ্কৃত এবং আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধাভাজন বড় ভাই চেন্টু মামা যিনি ইন্তেকাল করেছেন, যার ধারাবাহিকতায় পাথরঘাটা উপজেলা যুবদলের কার্যক্রম দীর্ঘদিন বাধাগ্রস্ত হয়েছিল। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি জনতা মোনায়েম মুন্না ভাইকে, এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনতা নুরুল ইসলাম নয়ন ভাইয়ের প্রতি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের পাথরঘাটার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনতা ফিরোজ আব্দুল্লাহ ভাইকে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরগুনা জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা জাহিদ হোসেন মোল্লা ও ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরগুনা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জাভেদুল ইসলাম জিয়াল ভাইয়ের প্রতি, যাদের অত্যন্ত পরিশ্রমের এবং যাদের দূরদর্শী নেতৃত্বে আজকের আপনারা পাথরঘাটা যুবদলের উপজেলা পর্যায়ের নেতৃত্বের দায়িত্ব পেয়েছে এবং আজকের এই পার্টি অফিসের যুবদল 4 নং সদর ইউনিয়নের কর্মী সভা করার জন্য আমরা সুযোগ পেয়েছি। কারণ আমরা যদি দায়িত্ব না পেতাম তবে আজকের এই যে যুবদলের যে কার্যক্রম সেটা আরো কতদিন বাধাগ্রস্ত হতো আল্লাহ ভালো জানে। ইতিমধ্যে অনেক ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের প্রার্থী হয়েছে, অনেক যুবদলের নেতৃবৃন্দ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ইতিমধ্যে পোস্ট নিয়েছেন। আবার আমি আজকের আনন্দের সাথে বলতে চাই, এই কর্মী সভার মধ্য দিয়েই অনেকে আত্মপ্রকাশ করেছে যারা বিএনপির প্রার্থী হয়েছে, যারা অন্যান্য ইউনিটের পোস্ট করছে তারাও কিন্তু আজকে যুবদলের প্রার্থীতে ঘোষণা দিয়েছে। এটা কি আপনাদের ভালো লাগে না? ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশে তারুণ্যের প্রাধান্য দিয়ে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলকে সারা বাংলাদেশে তরুণদের দায়িত্বভার দিয়েছেন, যাতে তরুণদেরকে উজ্জীবিত করা যায় এবং তরুণদের ভাবনা নিয়ে সারা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশে জনগণের রাজনীতি এবং জনগণের রায়কে প্রতিফলিত করে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার যে প্রক্রিয়া সেটা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের হাতে তুলে দিয়েছে। সারা বাংলাদেশে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদল কাজ করতেছে। আমি আনন্দের সাথে জানাচ্ছি ইতিমধ্যে সারা বাংলাদেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং আজকের যে যুবদলে যারা নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকেই ছাত্রদল থেকে এসেছে। এবং আজকে আনন্দের সাথে বলতে চাচ্ছি, আজকে যারা এই পার্টি অফিসে যুবদলের প্রার্থী হয়েছে সকলে সাবেক ছাত্র নেতা। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি এবং আমি গর্বের সহিত বলতে পারি ইনশাআল্লাহ আগামী দিনে এই যুবদলই বিএনপির দায়িত্ব নেবে। এই যুবদলই আগামী দিনে বিএনপির দায়িত্ব নেবে। ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত আগামী দিনে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এক সময় বিএনপির নির্বাহী কমিটি, বিএনপির স্থায়ী কমিটি, বিএনপির জেলা, মহানগর, থানা, ওয়ার্ড পর্যায়ে এক সময় বিএনপি দায়িত্ব নেবে এবং সেই বিএনপি এমন শক্তিশালী ইস্পাত কঠিন বিএনপি হবে যে বিএনপিকে আর কোনোদিন কোন স্বৈর শাসক ভাঙা তো দূরের কথা ভাঙার স্বপ্ন দেখবে না। আমি গর্বের সহিত বলতে পারি সেই সুদূর লন্ডন থেকে আমাদের নির্বাচিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই সুদূর লন্ডন থেকে নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে আজকের সারা বাংলাদেশে বিএনপি ঐক্যবদ্ধ এবং জুলাই বিপ্লবের মহানায়ক আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এই জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে এবং এই জুলাই বিপ্লবের আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এবং সেই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা আজকের একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পেয়েছি।